এদিকে চলছে বা হ্যাঁ, হাজব্যান্ড ইলিশ মাছ নিয়ে এসে এখন প্রচুর দাম। তা এনেছে, করব, দামও পোষায় না। আমিও ভালো খাই, সবাই ভালো খায়। তো যাই হোক, এনেছে যখন করবই। আমাদের জন্য ছেলে মাছ খায় না, আমি আমার ছেলে হাজব্যান্ড মাছ খাই। ছেলে মাছটা ভালো করে ধুয়ে আস্তে পোষা করে ভালো করে ধুয়ে ওটার মধ্যে মেখে রেখেছি। এটাকে ভাজবো, আগে ভেজে, বেশি কড়া ভাজবো না, হালকা হালকা ভাজবো। ভেজে বেগুন দিয়ে, ঠিক আছে, হ্যাঁ, বেগুন দিয়ে আর পাতলা পাতলা আলু কেটেছি, আলু দিয়ে ঝোল করব। বেগুন আলু দিয়ে কালো জিরে সম্বাদ দেবো, শুকনো সম্বাদ দেবো, আর কাঁচা লঙ্কা দেবো, চিড়ে রেখেছি, একটু টমেটো দেবো, আর হলুদ টমেটো দিতে হয়। এই দিয়ে করব ইলিশ মাছের ঝোল। আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। এদিকে চলছে বা হ্যাঁ, হাজব্যান্ড ইলিশ মাছ নিয়ে এসে এখন প্রচুর দাম। তা এনেছে, করব, দামও পোষায় না। আমিও ভালো খাই, সবাই ভালো খায়। তো যাই হোক, এনেছে যখন করবই। আমাদের জন্য ছেলে মাছ খায় না, আমি আমার ছেলে হাজব্যান্ড মাছ খাই। ছেলে মাছটা ভালো করে ধুয়ে আস্তে পোষা করে ভালো করে ধুয়ে ওটার মধ্যে মেখে রেখেছি। এটাকে ভাজবো, আগে ভেজে, বেশি কড়া ভাজবো না, হালকা হালকা ভাজবো। ভেজে বেগুন দিয়ে, ঠিক আছে, হ্যাঁ, বেগুন দিয়ে আর পাতলা পাতলা আলু কেটেছি, আলু দিয়ে ঝোল করব। বেগুন আলু দিয়ে কালো জিরে সম্বাদ দেবো, শুকনো সম্বাদ দেবো, আর কাঁচা লঙ্কা দেবো, চিড়ে রেখেছি, একটু টমেটো দেবো, আর হলুদ টমেটো দিতে হয়। এই দিয়ে করব ইলিশ মাছের ঝোল। আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। এই ইলিশ মাছ বলেছিলাম কি বন্ধুরা, ইলিশ মাছ নিয়ে এসছে, না বলে থেকে সরি, বললাম। ভাজা হয়ে গেছে, কড়কড়া করে ভেজেছি। অল্প ভাজা, ইলিশ মাছ একটু অল্প ভাজে আমি কড়া করে ভেজেছি, কারণ মাছটা না খুব বরফের। বরফের তো থাকবে, এখন আর পাওয়া যাবে কোথায়। যাই হোক, একটু মাছটা চিনতে পারিনি, একটু বরফের জন্য কড়া করে ভাজলাম। এখন বেগুনগুলো ভেজে নেব। ও, সম্বাদ দিয়ে নি, সরি, চিমটা বাড়িয়ে দিই। হ্যাঁ, বেগুনগুলো আগে ভেজে নেব। বেগুনগুলো শুকনো লঙ্কা সম্বার আর সম্বার দিয়েছি, দিয়ে বেগুনগুলো একটু ভেজে নেব। আর বেগুন কষ লাগবে। আলু দিয়েছি পাতলা করে, সেটা আপনাদের শেয়ার করছি বন্ধুরা। সম্বার দিয়েছি, শুকনো লঙ্কা সম্বার, কালো জিরে সম্বার, আলু, একটু হলুদ দিয়েছি, একটু না, যতটুকু লাগবে না তো হলুদটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে। তো যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, চিড়ে দিয়েছি, একটু টমেটো দিলাম। টমেটো দেই না, টমেটো দিলাম, কারণ মাছটা একটু সুবিধা মনে হচ্ছে না, ঠিক আছে। দেখুন আকাশটা কেমন অন্ধকার হয়ে গেল। হ্যাঁ, এখন লবণ দিয়ে দেবো, কোনো মশলা দেবো না। কালো জিরে, মা যেমন করতেন, খুব ভালো লাগে মাছটা, টাটকা টেস্টি যদি হয়। তা আমিও ওরকম করে খেয়েছি, মান মতো কালো জিরে সম্বার, শুকনো সম্বার দিয়ে পাতলা ঝোল বেগুন দিয়ে, হলুদ লবণ দিয়ে। তো স্বাদ মতো লবণ দেবো, যতটুকু লাগে লবণ দিলাম, বেশি দেবো না। বেশি দেবো কেন, তাই না, লাগলে পরে দেওয়া যাবে, কম হলে তাও পরে দেওয়া যাবে, বেশি হলে তো বিষ হয়ে যাবে, খাওয়া যাবে না। তো লবণটা সব দিয়ে দিলাম, টমেটো দিয়েছি। টমেটো দিয়েছি আমি আজকে, মাছটা একটু অন্যরকম লাগছে, বেশি বরফের হয়ে গেছে, কড়া করে ভাজতে হলো বাধ্য হয়ে। হ্যাঁ, আমি কিন্তু একাই ক্যামেরাম্যান, একাই এডিট করি, একাই ক্যামেরাম্যান, সবই একা। এটা ভাজা হোক একটুখানি, তারপরে জল দেবো, ঠিক আছে। একটু ক্যামেরাটা রাখতে হবে বন্ধুরা। ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা, জল দিয়ে দিলাম, বেশি জল দেবো না, যতটুকু লাগবে আর কি। তিনজন খাবো, সেগুলো মাছ খায় না। আচ্ছা, কী করলাম বন্ধুরা, ইলিশ মাছের ঝোল করলাম, বেগুন ভাজলাম, মুসুর ডাল করেছি, পেঁয়াজ কেটে আলু ভেজেছি। এটা ফুটবে, ফুটে গেলে পরে তারপরে মাছগুলো ঝোলে দিয়ে দেবো। সঙ্গে থাকুন বন্ধুরা। ঝোল ফুটে গেছে বন্ধুরা, মাছগুলো ছেড়ে দেবো, ঢেলে দেবো, ছেড়ে দেবো কি ঢেলে দেবো। দেখো, চারদিকে শঙ্খ বাজছে, পুজো হচ্ছে। আমি কী করে হয় আমার এগুলো রান্না, একজন মাছ খাবে, একজন মাছ খাবে না, সবার জন্য মনের মতন করে মাথা বের করে, মাথার ঘিলু মস্তিষ্ক নাড়িয়ে একের জন্য রান্না করে দিতে হবে।
সবাই তো সব কিছু খাবে না, আমারও তো খাবার বড় জ্বালা নেই, যা হবে খাবো খাবো, না খাবো তো না খাবো, চা খেয়ে থাকবো। তো এই যে দিলাম, মাছগুলো ছেড়ে দিয়েছি, একটু ঝোলগুলো ঢুকবে মাছের মধ্যে। হ্যাঁ, ইলিশ মাছটা খুব একটা ভালো না এই সিজনে, ইলিশ মাছের টেস্ট কি হয় না। হ্যাঁ, উনি ইলিশ মাছ খুব ভালো খান, আমিও ভালো খাই না তা না, কিন্তু যে হারে টাকা এখন ইলিশ মাছের লাগবে সে হারে কোনো টেস্ট নেই, এতে রুই কাতলা হয়ে যায়। যাকে হয়ে গেল। ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ডাল দিয়ে বেগুন ভাজা, বড় বড় চাকি বেগুন ভাজা, ডাল, পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে ছেলে খেতে দিয়েছি। হাজব্যান্ডের বাড়বো ইলিশ মাছের ঝোল, বেগুন ভাজা, ডাল দিয়ে। আর কি করবো, আর পারবো না। আর আমার তো ঠাকুর পুজো আছে, ঠাকুর জায়গা মুছবো, ঠাকুর বাসন মাজবো। গরম জল দিয়ে জ্বর এসছে, মন্দিরে আবার জ্বর এসছে, স্নান করতে পারি কিনা জানি না, আদা স্নান করবো, ঠাকুরকে দেবো, তারপরে ভাত খেতে খেতে আমার সন্ধে হয়ে যায় প্রায়। তো ঝোলটা ফুটছে, নামাবো, হয়ে গেছে, বেশি ফুটাবো না, পড়ে যাবে। অফ করে দিলাম গ্যাস, নামিয়ে নেব। যে বন্ধুরা নামিয়েছি ইলিশ মাছের ঝোল, কাঁচা গাল ছিঁড়ে দিয়েছি, বলেছে কালো জিরা শুকনো সম্বাদ দিয়েছি। আর মাছটাকে ভালো করে ভেজে, কড়া করে ইলিশ মাছ ভাজি না আজকে ভেজেছি, কারণ মাছটা একটু না একটু অন্যরকম ছিল। মানে বরফের মাছটা এখন তো জ্যান্ত ইলিশ মাছ পাওয়া যায় না, যা গিয়ে তো দামও বেশি, এর থেকে অন্য মাছ খাওয়া ভালো। হাজব্যান্ড ইলিশ মাছ খুব ভালো, প্রিয়, ফেভারিট আমারও, কিন্তু সিজন ছাড়া ইলিশ মাছ করতে ভালো লাগে না, সেই সময় টেস্টই আলাদা। যে এনেছে এই জন্য করে দিলাম, এবার 3 জন খাবো। বাবা সর্দি লেগেছে না, মানে কী করবো বন্ধুরা, কথা বলবো তো সরি, বেগুন দিয়ে পাতা আলু দিয়ে ঝোল করেছি, সম্বাদ তো কালো জিরা শুকনো সম্বাদ দিয়েছি। হ্যাঁ, আর একটু কালারের জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছি। তো এখন ছেলেকে দিচ্ছি নিরামিষ, ও মাছ খায় না, ডিমটা মাঝে মাঝে খায়। বেগুন ভাজা, আলু পেঁয়াজ করে ভাজা আর ডাল দিয়ে ছেলেকে দিয়েছি। তো হাজব্যান্ডের ভাত পেয়েছি, গরম গরম ঝরঝরা ভাত, আর মুসুর ডাল বেগুন ভাজা, মুসুর ডাল বেগুন ভাজা, গরম গরম ঝরঝরা ভাত। আর এখন মাছটা দিয়ে দেবো। বাটিটা কোথায় গেল, বাটি আবার ভাত বসিয়েছি, ভাত একটু কম হয়েছে, বাটিটা দিলাম, বাটিটা ওই মাথায় ছিল। এই যে হাজব্যান্ডের জন্য মাছটা বাড়বো। দেখতে দারুণ হয়েছে বন্ধুরা, হ্যাঁ দেখতে দারুণ কালারফুল হয়েছে। আর মশলা তো ইলিশ মাছের মশলা তো দেই না আমি, আপনারা কে কে দেন দিতেই পারেন, আমি মশলা ছাড়া ইলিশ মাছ করি, মশলা দিয়ে ভালো লাগে না। এই আলু দিয়েছি পাতলা করে, একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিই, উনি খান না লঙ্কা যদিও, দিয়ে দিই, পড়ে গেল। আর মাছের মাথাটা আমি খাবো, মাছের লেজাটা আমি খাবো, মাছের লেজা মাথা কাউকে দিই না। এই হলো আজকের মেনু বন্ধুরা। ইলিশ মাছ দিয়েছি 1 পিস, একটু দেবো খেলে পরে, আর আমাদের থাকলো, আমার আর ছেলে বই থাকলো। তো কীরকম হয়েছে দেখুন, তাদের ঢাকা যাচ্ছে, দারুণ কালারফুল হয়েছে, হ্যাঁ দারুণ কালারফুল হয়েছে, খেতে খুব একটা খারাপ হয়নি। কেননা খুব একটা খারাপ হয়নি কেন বলছি, কারণ সিজনেরটা সিজনে ভালো হয়, তাই না, টেস্ট আলাদা হয়। তো এই হলো আজকের মেনু, ডাল, বেগুন ভাজা, ইলিশ মাছের ঝোল, পাতলা ঝোল, আর পেঁয়াজ কলি আলু ভাজা, পেঁয়াজ ছেলের জন্য ছেলেকে দিয়েছি শুধু। তো আজকে আমার মেনু, হ্যাঁ মেনু বলেন বন্ধুরা, রান্নাবাড়ি বলুন, নাকটা মুছে নি, মেনু বলেন, রান্না বলুন, কীরকম হলো আজকের ভিডিওটা। আজকে মেনু, আজকে রান্না, দুপুরবেলার মেনু, দুপুরের রান্না কীরকম হলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আপনারা তো খুব আমাকে ভালোবাসেন, সম্মান দেন, ছোট বড়রা সম্মান, ছোট বড়রা আশীর্বাদ করছেন, খুব ভালোবাসে, ছোটরা খুব ভালোবাসো, সম্মান করো, করছো দেখছি। তো কীরকম হলো আমার ভিডিওটা, রান্নাটা আজকে জানাবে। আমি এরকম করেই খাই, ইলিশের পাতলা করে, আর সর্ষে বাটাও খাই, কিন্তু এখন সর্ষে বাটা দিয়ে খাবো না, যখন সিজন তখন, এখন খাওয়া সম্ভব না, প্রচুর টাকার ব্যাপার। হ্যাঁ, তো ঠিক আছে, দেখো ডাক দিয়ে সমানে জল পড়ছে, দেখেছো, হ্যাঁ কী বলবো,
এখনও কমেডি শর্ট ছাড়া হয়নি। এইটার যে ভিডিও করছে এটা আমরা দুজন চ্যানেল থেকে বন্ধুরা, তোমরা একটু কষ্ট করে দেখে নেবে। এই দেখো দুটো পড়েছে, দেখেছো? জ্বর, আবার জ্বর, মাঝে মাঝে জ্বর হয় কেন জানি না, ডাক্তার দেখাই না। এই যে একটা গরম কার্ডিগানের জামা, একটা উলের একটা কার্ডিগান পরেছি। মানে এখনও রান্না করছি, বাসনগুলো মাজবো, দেবো, গ্যাসের নেতা কাচবো, গ্যাস মুছবো, ঠাকুরের জায়গা মুছবো, বাসন দেবো, একটু উষ্ণ গরম জল খাবো, তারপর ঠাকুরকে স্নান করতে পারবো না বোধহয়, খুব শরীর খারাপ লাগছে, জ্বর ঠাকুরকে দেবো, দিয়ে একটু বেশি ভাত খাবো না, ভালো লাগছে না। আমলকি খাই, কাঁচা আমলকি খাই সবসময়। আর কে কাঁচা আমলকি খাও বলবে। আর কাঁচা আমলকি খাওয়াতে না আমি খুব উপকার পাই, পায়খানা পরিষ্কার হয়, তারপরে রুচিটা থাকে। ঠিক আছে, রাখলাম, টাটা। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় মা বড় মা।